ঈদের দিন কেন ডাক্তার কাছে যেতে হলো আর বাপ ছেলে কে কাকে সালাম করে সালামি চাইলো তা নিয়ে ছোট্ট একটা মিনি ব্লগ। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আমি ঘুমেতে উঠে আগে বাপ ছেলের একটু ভিডিও করতেছিলাম সকালবেলা, তারপরে দেখলাম আম্মু সব কিছুই রেডি করে ফেলছে খাবার, যেহেতু এগুলা খেয়ে সবাই খেয়ে নামাজ পড়তে যেতে হয়। এর মধ্যে আমি বাইরের ওয়েদারে একটু ভিডিও করতেছিলাম। সেদিনকার মাশাআল্লাহ এত সুন্দর ওয়েদার ছিল, মানে সকালবেলা ঘুমেতে উঠে দেখেই মনটা শান্তি হয়েছে। ওয়েদারটা দেখে আকাশটা খুবই সুন্দর ছিল। তারপর আমি ওরে ডাক দিয়ে দিলাম যেহেতু নামাজ পড়তে যাবে। তারপরে আমিও গোসল করে চুলটা শুকিয়ে নিচ্ছিলাম, যেহেতু গরমের দিন আর আমার চুলটা সহজে শুকায় না, তাই আমি একটু চুলটা আর ওর চুলটা আমি শুকাই দিতেছিলাম যেহেতু নামাজে যাবে। বাচ্চা তখনও ঘুমাইতেছিল, কারণ বাচ্চা অসুস্থ ছিল, বাচ্চার জ্বর ছিল, ঠান্ডা ছিল, তাহলে ওষুধ খাওয়াইছি, তাই ঘুমাচ্ছিল একটু বেশি। তারপরে ও সেমাই খেয়ে বের হয়ে গেল নামাজের উদ্দেশ্যে। এর মধ্যে আব্বু রেডি হয়ে গেছে। তারপরে ও আসার পর আমরা ওদের বাসায় যাওয়ার জন্য বের হয়ে গেলাম। তো বাচ্চা খেলনা দেখে সবই বলতেছিল আমি নিবো নিবো নিবো। ওর পাপার সাথেও যাচ্ছিল। তারপর ওর পাপার ফ্রেন্ডের সাথেও দেখা করছে, আর এখানে আমার ননাসের মেয়ে বসে আছে। আর সেদিন যে ওরা হাতের মেহেদি দেখতেছেন, ও পুরোপুরি মেহেদি দেয় নাই, কারণ ও মেহেদি দেওয়ার পর অনেক কান্না করতেছিল। ও বলতেছিল রক্ত রক্ত, তো কোনোভাবেই থামতেছিল না, এই জন্য ভালোভাবে মেহেদি দিতে পারি। তো বাচ্চা আসার সময় বললাম যে খেলনা নিয়ে আসো। ও গিয়ে কী করলো, একটা বেলুন নিয়ে চলে আসলো। তারপরে আইসার সবাই রে সালাম দিতেছিল, সালামি কালেক্ট করতেছিল সবার সাথে দেখা করে। তারপরে ও নিজে ওর ছোট ভাইকে সালামি দিল, নিজের থেকেই দিতেছিল সালামি, কেউ ওকে কিছু বলেনি। তো ছোট ভাইকে সালামি দিল। তারপরে ঘুমিয়েছিলাম, যেহেতু বাচ্চারও শরীর ভালো না, আর আলিশফারও শরীর অনেক খারাপ হয়ে গেছিলো। ওর 102-3 জ্বর ছিল, ওর ওষুধ খাওয়ার পর কোনোভাবে জ্বর কমতেছিল না। তারপরে চলে আসি আমাদের পরিচিত ফার্মেসির দোকানে, যেহেতু ওর কোনোভাবে জ্বর কমতেছিল না, তারপর কাকাকে বলে ওর জন্য ওষুধ নিয়ে নিলাম। তারপর বাসা থেকে, আর এই যে মসজিদটা মাশাআল্লাহ এত সুন্দর করছে মসজিদটা। তারপরের দিন বাচ্চা এই যে সালামি নিয়ে এই করতেছিল, আমি বলতেছিলাম যে তোমাকে মজা কিনে দিব, বলছে ঠিক আছে। একটু জ্বর কমার পর ও এত দুষ্ট করতেছিল, যেহেতু ঈদের দিন ওর খুব জ্বর ছিল, তো সারাদিনই ঘুমাইছে, বেশি করতেছিল না। আলিশফারও জ্বর ছিল, তো আলিশফার ওর একসাথে জ্বর আসে, আর আমি নিজেও অসুস্থ ছিলাম, তো ভালো লাগতেছিল না। তারপর ওষুধ খাবার মাশাআল্লাহ জ্বরটা কমছে, এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছে। ওদের জন্য দোয়া করবেন যাতে ওরা সবসময় সুস্থ থাকে। তারপরে যে ও আমাকে নিয়ে, আমি ভাবছি ও নিজে খেলা করতে যাবে, তখন বলতেছিলাম যাও নিজে খেলা করো, বাট ও বাড়ির মধ্যে না গিয়ে বাড়ির বাইরে চলে যাচ্ছিলো। তো আমি জিজ্ঞেস করলাম তুমি কোথায় যাবে কোথায় যাবে, ও আমাকে নিয়ে দোকানে চলে আসছে যে ও এগুলা খাবে। কোনোভাবে এই কথা শুনতেছিল না, যেগুলো নিয়ে দিতে হবে। তো বললাম ঠিক আছে নাও। তো ওর ললিপপ এগুলো নিয়ে আমার বাসার উদ্দেশ্যে, বাট ও বাসা না ঢুকে ও অন্য বাসার নিচে গিয়ে বসে আছে। তারপরে বললাম বাসায় যাও বাসায় যাও, আর এই যে দৌড়টা দিবে, দৌড়টা দিয়ে এখন ঠাস করে পড়ে যাবে। তারপরে সে ওর পুছে, তারপরে উপরে নিয়ে এসে বললাম, ওর ললিপপ নিয়ে অনেক খুশি। তারপরে এই যে একটা খেলনা পাইছে, এখন আমার নিয়ে বসায় দিছে, এখন আমি এটা বারবার ওর সাথে খেলা করব। অন্যভাবে কথা শুনে। তারপর আর বাবা চলে আসে, যেহেতু ঈদের দিন অসুস্থ ছিল, তেমন কিছুই করতে পারে নাই। তারপর আমি ওরা শিখাই দিতেছিলাম যে বাবাকে সালাম করো, সালাম করে সালামি নাও, যেহেতু অসুস্থ ছিল তখন, তো ওকে এত জোর করি না কিছু। তো ওরা আমি শিখাই দিতেছে, কোনো কিছুই করতেছে না। ও ওর বাবার চশমা নিবে, যেহেতু ওর বাবার চশমা নেবে। আমি ওকে শিখাই দিতেছি বাবাকে সালাম, ওই ওর পা গায়ে দিতেছে বাবাকে সালাম করার জন্য, উল্টো ওর বাবাই ওকে সালাম করতেছিল। তা আমি বলতেছি ওর বাবার ওই একটু কাটা আছে, তো ও বলতেছে রক্ত রক্ত। তা আমি বলতেছি সালাম করো, সালাম করে সালামি নাও, বাট ও বলতেছে এই যে বাবার রক্ত বাবার রক্ত, ব্যথা ব্যথা। উল্টো ওর বাবা ওকে সালাম করতেছিল, বলতেছে আমাকে সালামি দাও সালামি দাও। তারপরে গরমে সে সব ফুলে গিয়ে সিঁড়িতে বসে পড়ছে গামছা নিয়ে। আর এই যে রাত্রে 12:30 বাজে, তার এখন ক্ষুধা লাগছে, যেহেতু অসুস্থ কিছুই খাইতেছিল না। তো রাত্রে 12:30 বাজে বলতেছে ওর ক্ষুধা লাগছে। তো আমি বললাম চলো খাওয়াই দিই।
তারপরে এই যে অল্প একটু খাইছে, বেশি খাই নাই। তারপর ওরা ওষুধ খাওয়ায় ঘুম পাড়ায় দিলাম। আমার বাচ্চার জন্য সবাই দোয়া করবেন, ও যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ভিডিও আজকে এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন।